ছোটকা বলে এতক্ষণে এভি তো হ্যারির দেওয়া ভুল ঠিকানাতে চলেও গেছে। কথা বলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সামনে একটা অনেক বড় কেলেঙ্কারি হতে চলেছে। নূপুর ছোটকাকে বলে আর যাই করো না কেন নীলাদ্রি কিন্তু এই বাড়ির জামাই, ওকে যেন 2-4 ঘা দিয়ে না দেয়। অন্যদিকে এভি কথার ওপরে এতটাই বিরক্ত হয়ে থাকে, সেই জন্য একটা প্ল্যান করে যে ডান্সিং নাইটের টিকিট এনে আমি ওদেরকে দেব। ওরা যদি আমার টোপে পা দিয়ে ফেলে তারপরে সেখানে আমরাও যাব। সেখানে যদি হ্যারি বোস কথার সাথে কোনো রকম উল্টোপাল্টা কিছু করেছে সেখানেই আমি ওকে ধুয়ে দেব। চিত্রা মনে মনে সন্দেহ করে যে ওরা নিশ্চয়ই ফ্যাক্টরি নিয়ে আলোচনা করছে। এইদিকে এভি সবাইকে জানিয়ে দেয় যে প্রিয়া যেন আমাদের প্ল্যান সম্পর্কে কিছুই জানতে না পারে। এইদিকে নীলাদ্রি ভুল করে হ্যারি বোস সেজেই নিজের বাড়িতে চলে আসে, নিজের মেকআপটাকে চেঞ্জ করার সময় পায় না। সেই সময় প্রিয়া এসে হ্যারি বোসকে ধরে ফেলে। নীলাদ্রি ভুল করে রেডিও দিদিমণি বলে ফেললে প্রিয়া সন্দেহ করতে শুরু করে। তখনই হ্যারি বোস সেজে নীলাদ্রি বলে আমি তো নীলাদ্রির সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমি ওর বন্ধু কিনা। প্রিয়া সবটাই শুনলো। তারপরে হ্যারি বোসকে জোর করে তার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে নীলুর মা পেছন থেকে দেখে সন্দেহ করে এই মেয়েটার এই ছেলের সাথে কোনো চক্কর চলছে না তো। অন্যদিকে এভিরা কি প্ল্যান করছে সেটা জানার জন্য ছোটকা জুনিকে পাঠায় অঙ্কিতের কাছে। জুনি অঙ্কিতের হাত ধরে অঙ্কিতকে এটা বোঝায় যে কথাকে নিয়ে তার অনেক চিন্তা আছে, সেই জন্যেই সে রাত্রিবেলা ঘুমোতে পারছে না। হ্যারি বোস ছেলেটা ভালো না খারাপ সেটাই তো বুঝতে পারছি না, আর কথা সে তো অনেক সরল। প্ল্যানটা বলতে গিয়েও চেপে যায়। এইদিকে ছোটকা বুঝতে পারে একে দিয়ে কোনো কাজ হবে না। তারপরে চলে আসে ঋতুপর্ণার কাছে। ঋতুপর্ণাকে বলে যেভাবেই হোক প্রত্যয়ের পেট থেকে কথাটা বার করতে হবে। প্রত্যয় ঋতুপর্ণাকে বলে কোনো কিছু নিয়েই তেমন চিন্তা নেই, আসলে ওই হ্যারি বোস ছেলেটা ওর ঠিকানাটা তো ভুয়ো বেরিয়েছে, ওকে নিয়েই বিগ ব্রো একটু টেনশনে আছে। অন্যদিকে অঙ্কিত জুনির কাছে এই কথাটা স্বীকার করে যে আমরা ডান্সিং নাইটের টোপ দিয়ে কথাকে আর ওই হ্যারি বোসকে ধরার চিন্তা ভাবনা করছি। কথা ঘরে এসে আপন মনে গান করতে শুরু করলে এভি ভাবে আমি তো তোকে ভালোবাসি না, তারপরেও আমি কখনো অন্য মেয়ের দিকে তাকিয়েছি? যাই হোক এ সমস্ত চিন্তা আমি কেন করছি। অন্যদিকে ছোটকা কথাকে ডেকে নিয়ে পুরো প্ল্যানটা বুঝিয়ে তারপরে ঘরে আবার চলে যাওয়ার জন্য বলে। সেখানে এভি ম্যান্ডিকে ফোন করার নাটক করে, তারপরে এমন ভাব করে যে ম্যান্ডি না করে দিয়েছে। তখনই এভি বলে তাহলে এই টিকিটটা আমি কি করব। কথা বলে আসলে হ্যারি এই সমস্ত নাচের অনুষ্ঠান খুব পছন্দ করে। এভি বলে কিন্তু এটা তো কাপল টিকিট, একা গেলে তো হবে না। তখন কথা বলে একা যাব কেন, যদি হ্যারির মনে হয় যে আমাকে নিয়ে যাবে তাহলে আমি ওর সঙ্গে যাব। বলে ঠিক আছে, শুধু HOF এর পারমিশন নিয়ে যেখানে যাবার যাস। কথা বলে আবার HOF কে এইসব ব্যাপারে টানার কি দরকার, তবে টিকিটটার জন্য পাচক মশাই থ্যাংক ইউ সো মাচ। এভি মনে মনে ভাবে আর কটা দিন গেলে তুই তো এরপরে বাংলাতে কথাই বলবি না। HOF কে পর্যন্ত ভয় পাচ্ছিস না? সত্যি গোবর দেবী, তোকে তো আমি চিনতেই পারছি না। কথা তারপরে এভিকে জিজ্ঞেস করে আপনার জন্য লেবু পাতার চা করে আনবো। তখনই এভি রেগে গিয়ে বলে ওই হ্যারিকেই খাওয়া। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো ডান্সিং নাইটে গিয়ে কথা হ্যারি বোসের সঙ্গে যখন নাচ করছে সেটা এভি আর কিছুতেই সহ্য করতে না পেরে হ্যারি বোসকে বেধড়ক মারধর করতে করতে বলে তোর সাহস তো কম না, তুই আমার ওয়াইফের সঙ্গে ডান্স করছিস।